নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। যদিও একদম নতুন তা বলতে পারি না, এর আগে আমি বিভিন্ন জায়গায় এটিকে আলোচনা করেছি এবং বিভিন্ন জায়গায় ওপেন ফোরামে সেটা আছেও। আমি সেটারই রেফারেন্স টেনে আপনাদেরকে দেখাবো। বিষয়টা হচ্ছে অপারেটরদের প্যাটার্ন। আমি একটা ছোট ভিডিওতে আপনাদেরকে বলেছি, অনেক তর্ক বিতর্কও সেখানে হয়েছে, কয়েকজন বন্ধু সেটাকে মানতে চায়নি। যাই হোক, সেটা আমার কনসেপ্ট। দেখুন, আপনাদের সামনে টাটা ইনভেস্টের চার্ট লাগানো আছে। এই চার্টটাকে মন দিয়ে দেখতে থাকুন এবং আমার কথা শুনতে থাকুন। অপারেটর কারা? অপারেটর হচ্ছে যারা অপারেট করেন, যারা স্টক মার্কেটকে অপারেট করেন। একটা স্টকে এক বা একাধিক অপারেটর থাকতে পারে এবং থাকেও। তারাই মেনলি ক্যান্ডেল তৈরি করেন। একটা ক্যান্ডেল তৈরি করতে কি আর এই সামান্য রিটেলারদের পয়সাতে হয় না। অনেকজন মিলে নিশ্চয়ই হয়, কিন্তু বড় বড় পয়সা না লাগলে সেখানে কিন্তু এরকম ধরনের ক্যান্ডেল তৈরি হয় না। এখন এই অপারেটরদের কিছুটা ধরন অনেক সময় আপনি কিন্তু আন্দাজ করতে পারেন বা আন্দাজ করা যেতে পারে। এমন নয় যে আপনি আন্দাজ করতে পারবেনই। তো কিভাবে, সেটাকেই আমরা বোঝার চেষ্টা করব। সব সময় যে সেই প্যাটার্নটা সুন্দরভাবে খেটে যাবে তা কিন্তু নয়, কারণ অপারেটরদেরকে ধরা কিন্তু অতখানি সোজা নয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা প্যাটার্নকে আন্দাজ করতে পারি। তো চার্ট প্যাটার্ন তো অনেকই তৈরি হয়, তো তার সঙ্গে অপারেটরদের প্যাটার্নের কি পার্থক্য? এটা সম্পূর্ণ আমার কনসেপ্ট। আপনাদেরকে যে মানতে হবে তা নয়, আপনাদেরকে যে বিশ্বাস করতে হবে তা নয়, কিন্তু আপনারা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন উদাহরণ সমেত। যদি মনে হয় যে না কথাটা ঠিক, তাহলে কনসেপ্টটা নেবেন। যদি মনে হয় যে না বেঠিক, তাহলে কনসেপ্টটা নেবেন না। আমি দীর্ঘদিন থেকে দেখেছি বিভিন্ন চার্ট প্যাটার্ন বিভিন্ন স্টকের ক্ষেত্রে তৈরি হচ্ছে এবং সেই চার্ট প্যাটার্ন কোনো ক্ষেত্রে কাজ করে, কোনো ক্ষেত্রে কাজ করে না। কিন্তু বিশেষ বিশেষ চার্ট প্যাটার্ন যখন বারে বারে হয়, তখন সেটার আমি নাম দিয়েছি অপারেটরদের প্যাটার্ন। অপারেটর বারে বারে একই রকম ধরনের প্যাটার্ন তৈরি করে মার্কেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যেই ধরনের চার্ট প্যাটার্ন এসে বারে বারে করছে, তাহলে পরে আপনার পক্ষে ট্রেড করা বা ইনভেস্ট করা সুবিধাজনক হবে। মনে করুন, এমন নয় যে প্রত্যেক মানুষের পায়ের ছাপ একই রকম হবে, কিন্তু একটি মানুষের চলার ধরন তো একরকম হতেই পারে। বা কয়েকজনভাবে সমবেতভাবে যদি এক জায়গায় হাঁটে একটা নির্দিষ্ট প্যাটার্নে, তখন কিন্তু একই রকম পায়ের ছাপ পড়লেও পড়তে পারে। আমরা সেটাকেই লক্ষ্য করার চেষ্টা করব, কারণ আমরা তো জানগুরু নয়, আমরা প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করব। তো ঠিক আছে, প্রথম উদাহরণ টাটা ইনভেস্টমেন্টের। এই প্যাটার্নটা আমি 2023 সালে সেপ্টেম্বর মাসে 23শে সেপ্টেম্বর আমার ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে আমার ফলোয়ার্সদের মধ্যে আমি পোস্ট করেছিলাম। তখন আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল। এখনও আপনারা গেলে, এখন প্রিমিয়াম অ্যাকাউন্ট আমার নেই, কারণ আমি শিফট করছি জিনিসটাকে অন্য অ্যাকাউন্টে, সেই জন্য কিছুদিন গ্যাপ আছে। তো দেখুন, আমি এই চার্টটাকে দেখে কি আপনি কোনো প্যাটার্নের কথা মনে করতে পারছেন না। এবারে এটাকে আমি ক্লোজ করি। ক্লোজ করার পর আপনি দেখার চেষ্টা করুন যেখানে কিছু হচ্ছে কিনা। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি এঁকেছি সেটা কাজ দিয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, আমি এটাকে ছোট করছি। দেখুন, আমি আপনাদেরকে বললাম যে আমি সেপ্টেম্বর মাসে দিয়েছি, আমার যতদূর স্মৃতিতে মনে পড়ছে, নাও হতে পারে। তো এরকম সময়ে আপনি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছেন? কোনো কিছু মনে হচ্ছে যে কিভাবে এটা উঠছে? মনে হচ্ছে না। আমি এবার ডান দিকে আমি অন্য একটি চার্ট খুলে রেখেছি, আপনারা দেখুন যে এটাতে কি মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? দেখুন, এইভাবে যাচ্ছে, গেল, উঠল, আবার নিচে নেমে এইভাবে গেল, দেখুন ওপরে উঠল, আবার দেখুন এটাকে একটু বড় করুন, এইভাবে নামলো, ওপরে উঠল, আবার দেখুন এইভাবে নামলো, ওপরে উঠল। তাহলে এটা কিন্তু একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা কি প্রত্যেক স্টকের ক্ষেত্রে হয়?
হয় না। তাহলে এই প্যাটার্নটা কারা তৈরি করছে? এখানে যারা অপারেটর রয়েছেন তারাই করছেন, যারা স্টকটাকে উপরে নিয়ে যাচ্ছেন। আবার একবার আমি দেখাচ্ছি, নিচের দিকে একটা ইউ প্যাটার্ন তৈরি করলো, সেটাকে ব্রেকআউট করলো, ওপরের দিকে গেল। এটা দেখুন নিচের দিকে আবার একটা ইউ প্যাটার্ন তৈরি করলো, এখানে ব্রেকআউট করবে এবং ওপরের দিকে যাবে। আচ্ছা দেখি, দেখুন দেখুন এই লেভেলটাকে ব্রেকআউট করলো, এই লেভেলটাকে ব্রেকআউট করলো, ওপরের দিকে গেল। দেখুন এখানে একটা ছোট্ট তৈরি করলো, ব্রেকআউট করলো, ওপরের দিকে গেল। আপনি আরও দেখুন, তার মানে কি এখানে এসে যদি আপনি ট্রেড করেন তাহলে কি ভাববেন যে এইটা কমপ্লিট হবে, এটা ব্রেকআউট করলে কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি হবে। দেখুন একটা হিউজ ক্যান্ডেল, হিউজ ক্যান্ডেল, হিউজ ক্যান্ডেল, হিউজ ক্যান্ডেল। তো ওর তুলনায় তারপর এখনও শেষ হয়নি, এখনও দেখুন, আরও দেখুন। বেশ, আরও দেখার আগে এবার আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। এটা দেখাবো তাদেরকেই যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য থাকলো। আমি প্রচারের জন্য প্রথমেই দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। দেখুন এটা কি দেখতে পাচ্ছেন, টাটা ইনভেস্টমেন্ট ফর সুইং অর পজিশনাল বাই সুররঞ্জন গাঙ্গুলি। ঠিক আছে, আপনি নিচে নামুন, নিচে নামুন। আমি দেখিয়ে দিয়েছি কি, এটাকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে লম্বা করে উঠেছে, আমি বলেছি এখান থেকে লম্বা করে উঠবে। এন্ট্রি নাম্বার 1, এন্ট্রি নাম্বার 2, এবং আমি লিখে দিয়েছি অপারেটরস প্যাটার্ন। প্রথম আমি ইন্ট্রোডিউস করেছিলাম এটা সবারই সামনে, আমি আগে থেকে এটাকে বিশ্বাস করি। কত তারিখে? 20 সেপ্টেম্বর 2023। 20 সেপ্টেম্বর 2023 প্রমাণ দেখুন। 67 জন বুস্ট করেছিলেন, রেজাল্টটা তাদের ভালো লেগেছিল। 20 সেপ্টেম্বর 2023 আমি সুইং বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য বলেছিলাম, আমি লিখেছিলাম ইউ ক্যান এন্টার ইন্টু ট্রেড অ্যাবাভ এন্ট্রি 1 2740, ডেলি ক্লোজ বেসিস অর আফটার এন্ট্রি 2 3015। দেয়ার ইজ এ রেজিস্ট্যান্স 2890 থেকে 3015, মেরি টেস্ট 2598 লেভেল। এগুলো ট্রেডিং ভিউয়ে বলা যেত, সেবি যখন একটু কড়াকড়ি করলো তখন আমি এটা বলা বন্ধ করে দিয়েছি। এটা ট্রেডিং ভিউয়ে বলা যেত, কারণ ট্রেডিং ভিউয়ে আপনি ওপেন ফোরামে এটা দিচ্ছেন। যাই হোক, দেখুন সাহসটা দেখুন এবং আপনারা তুলনা করুন। আমি শেষে এসএল দুটো দিয়েছি, এবার দেখুন টার্গেটস দেখুন। আমি 2740 এন্ট্রি করতে বলছি, আমি টার্গেট দিয়েছি 6000 এবং তারপরে 3টে ডট। 3টে ডটের অর্থ জানেন? অর্থাৎ প্রাইসটা চলবে, আমি পরেটাকে আপডেট করব, কিন্তু আমি আর আপডেট করিনি, এই ডাটাটা আর আমি আপডেট করিনি। দেখুন 2740 থেকে 6000 পর্যন্ত আমি কোন সময়ে এটাকে সম্পর্কে এত বুলিশ হচ্ছি, চার্ট প্যাটার্ন, অপারেটরসদের প্যাটার্নটা আমি অনুভব করেছিলাম বলেই 20 সেপ্টেম্বর আমি কিন্তু বুলিশ হয়েছিলাম যে এটা কিন্তু যেতে পারে, এবং সেটা ওপেন ফোরামে দিয়েছিলাম এবং টার্গেটস দিয়েছিলাম। অনেকেই বলেছিল যে কি বলছেন, 2700 থেকে 6000 লেভেল আপনি দিয়ে দিলেন এবং তারপর আবার ডট দিলেন, এটাও কি সম্ভব? আমরা টাটা ইনভেস্টমেন্টের কাহিনী এবারে দেখব যে সত্যিকারের আমার জিনিস ফলো হয়েছে কিনা। তো কি হয়েছে, আমরা পুরনো জিনিসে আবার ফেরত যাই, যেখানে এই ছবিটি কিয়দংশে আঁকা আছে। এবারে দেখব যে এই লেখাটি যেটা আমি বললাম সেটি ঠিক পঠিক কিনা। দেখুন এই অঞ্চলে আপনার এন্ট্রি 1 এবং এন্ট্রি 2 আমি যেদিন দিয়েছি 20 তারিখ, 20 তারিখ কবে? 18, 22, 21, 20। তো 20 সেপ্টেম্বরে দেখুন কোন জায়গাতে দাঁড়িয়েছিল মার্কেটটা, এই দেখুন, দাঁড়ান, এই দেখুন, এটা হচ্ছে 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বরে মার্কেট শুরু হওয়ার আগে আমি এই লেভেলটি দিই। কোথায় ছিল?
2689, আমি 2737 2740 ওপরে কিনতে বলেছিলাম। এটা দেখুন 2737, 2740 ওপরে আমি কিনতে বলেছিলাম। মার্কেট একটু নিচে নেমেছিল এবং তারপর দেখুন এন্ট্রি 1 এবং 2 আপনারা দেখতে পাবেন। এখানে এটা হয়তো মুছে ফেলেছি। তো দেখুন প্রথম লেভেল গেল, আপনার আবার সেই লেভেলে এলো, বড় ক্যান্ডেল তৈরি করে আমার টার্গেটসগুলো হিট করতে থাকলো। কোনখানে শেষ লেভেলটা দিয়েছিলাম মনে আছে? 6000। দেখুন চলুক, এইটা কত লেভেল গো? আমি কাছে নিয়ে আসছি যাতে আপনারা দেখতে পান। এটা কত? 6000। আমি লেভেল কোনখানে এঁকেছিলাম? কেমনভাবে ফলো হয়েছে? ডট টু ডট। কোন দিনে করেছি, কোন দিনে ফলো হয়েছে? যে ভদ্রলোক বড় বড় লেকচার দিচ্ছিলেন তিনি হয়তো আশা করি উত্তর পেয়েছেন। 31শে জানুয়ারি 2024, 31শে জানুয়ারি 2024। আমি দিয়েছি 20 সেপ্টেম্বর 2023। আবার দেখে নিন, 20 সেপ্টেম্বর 2023 ফুলফিল করেছে 6000, 31শে জানুয়ারি 2024। সুতরাং এটা অপারেটরদের প্যাটার্নকে না বুঝলে এটা হয় না। আমি ভেতর থেকে ফিল করেছি যেটা যাবে এবং কত সময়ের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি হয়েছে। তারপরেও আরও অনেক দূর গেছে। আমার সঙ্গে যারা পরিচিত বা ছাত্র তাদেরকে আমি লেভেল দিয়েছিলাম। দেখুন এটা তো সবই 6000, এটা গেছে 10,000-এর কাছ অবধি, সেখান থেকে ব্যাক করেছে। এবং কারণ সেখানেও দেখুন যখন উঠেছিল একটা প্যাটার্ন তৈরি করেছে। কই দেখি তো আপনারা চিনতে পারেন কিনা। প্যাটার্ন তৈরি করেছে না করেনি? করেছে। অর্থাৎ এই ধরনের প্যাটার্নই কিন্তু কে তৈরি করে চলেছে? অপারেটরদের। আপনি যদি নিশ্চুপে, আপনি যদি অপারেটরের এই প্যাটার্নটাকে বুঝতে পারেন তাহলে পরে কিন্তু আপনি হিউজ মানি নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন। এটা খুব সাধারণ আদিবাদী বিষয় নয় যেটা আপনার মনে হচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে উত্তর দিচ্ছি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন। এটা খুব সাধারণ বিষয় নয়, এটা চিন্তার বিষয়। এটা তো সোজা জিনিস নয় যেটা আপনি অত সহজ করে ভাবছেন। আপনার মস্তিষ্কে আসে না তার মানে এই নয় যে অন্যরা বোকা। এই হচ্ছে টাটা ইনভেস্টমেন্টের প্যাটার্ন অপারেটরদের। আচ্ছা, এই প্যাটার্ন কি ভবিষ্যতেও কাজ করবে? নাও করতে পারে। তাহলে কি করে হবে? আমি আজীবনই কি একটা জিনিস করবে? না। কিন্তু আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা পাত্র থেকে আরেকটা পাত্র এইভাবে ছোট ছোট পাত্র করে দেখুন তুলে নিয়ে চলে গেছে। এখানে যদি আপনি খানিক খেয়াল করেন, এখানেও দেখবেন একটুখানি যেন এরকম ধরনের তৈরি হবার প্রচেষ্টা হচ্ছে না? আমি আপনাদেরকে অন্য স্টক দেখাবো, সেখানে দেখাবো যে অন্য প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেটকে উপরে নিয়ে চলে যাচ্ছে। সেখানে প্যাটার্ন কিন্তু আলাদা হতেই পারে। সেই জন্যই তো এটা অপারেটরদের প্যাটার্ন। আপনাকে এই জিনিসটাকে তলিয়ে বুঝতে হবে। এই জিনিসকে বুঝতে গেলে পরে অনেক সময় লাগবে বোঝাতে, অনেক চার্ট দেখাতে হবে, অনেক বিশ্লেষণ করতে হবে। আমি একটা উদাহরণ দিলাম, এরপরে আমি অন্য উদাহরণ দেবো, সেক্টরে উদাহরণ দেব, আপনারা দেখবেন যে সেটা কাজ করেছে কিনা। এই উদাহরণটা প্রথম দিলাম এই জন্যই যেখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যেটা অপারেটরদের প্যাটার্ন। এবং আপনারা দেখুন যে আমি এখান থেকে বলেছিলাম যে এই লেভেলটা কোনো বিষয়ই নয়, এটা স্ট্রেট ফরওয়ার্ড উঠবে, নো চিন্তা। এখান থেকে যেমন এইভাবে যাচ্ছে এটাকে অ্যাচিভ করা কোনো বিষয় নয়। এবং সেটা অ্যাচিভ করেছিল কয়েকদিনের মধ্যে। এবং সেখান থেকে 6000 যে পয়েন্টটা দিয়েছিলাম সেটাও আপনার কাজ করে গেছে তৎক্ষণাৎ। তো এই জিনিসটা অপারেটরদের প্যাটার্ন বোঝা ছাড়া হয় না। আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা চার্ট দেখে এটা বার করার, এই প্যাটার্নগুলোকে অনুভব করার চেষ্টা করুন।
আমি আপনাদেরকে একটু ক্লু দিলাম। আশা করি আপনারা আনন্দিত হয়েছেন, শিখেছেন। লোকের কথাতে বেশি কান দেবেন না। বিভিন্ন জন বিভিন্ন রকম বলবেন, আপনারা নিজেদের বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী সফল হওয়ার চেষ্টা করুন। অপারেটরদের প্যাটার্নকে বোঝার চেষ্টা করুন। সব ক্ষেত্রে যে আপনি অপারেটরদের প্যাটার্ন পেয়ে যাবেন তা নয়, আপনি বেশিরভাগ ক্ষেত্রে নাও পেতে পারেন। কারণ সবাই মিলে হাঁটাহাঁটি করলে সেখানে কোনো পদচিহ্ন তৈরি হয় না। কিন্তু কয়েক দল লোক মিলে যদি একটি নির্দিষ্ট প্যাটার্নে রিদমিক্যালি চলে, তাহলে অনেক সময় প্যাটার্ন তৈরি হয়। আমাদেরকে সেইটাকে খুঁজতে হবে। পেতে পারি, নাও পেতে পারি। পেলে ভালো, যেমন টাটা ইনভেস্টমেন্টে পেয়েছি, তার রেজাল্ট আমাদের চোখের সামনে, কারণ আমি এটা অতীতে দিয়ে রেখেছি, তাই দেখাতে পারলাম। নচেত অনেকে বলবে যে আপনি তো হওয়ার পরে দেখাচ্ছেন। হওয়ার পরে দেখাচ্ছি না। সব জিনিস তো আর ভুলে আপনাকে কলা চুলে খাইয়ে দেওয়ার জিনিস নয়। আপনি আমাকে কি দিয়েছেন যে কলা চুলে খাইয়ে দেবো? তার জন্য তো প্রচুর দিন সাধনা আছে আমার। আপনিও শিখুন, আমি সাহায্য করছি আপনাকে। নমস্কার, ধন্যবাদ।